দেখেন বন্ধুরা এখানে আছে নেসরা আর আছে চিরচিঙ্গা, কেউ বলে দুধ পুরো, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো এই চিরচিঙ্গা আর নেসরা দিয়ে নদীর ছোট ছোট চেলা মাছের শুটকি দিয়ে দারুণ ভাজি রেসিপি শেয়ার করব। তো আপনারা এই ভাজিটা রুটি পরোটা ভাতের সঙ্গে খাইতে পারবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে ভাজিটা করলে খাইতে খুব সুন্দর হয়, দারুণ টেস্টি লাগে। তাই আপনাদের মাঝে ভিডিও বানিয়ে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসেন তাহলে দেরি না করে এখন যাব রান্না করে। দেখেন বন্ধুরা নেসরাটা কিরকম, একদম টাটকা টাটকা নেসরা। আর এই যে দেখেন চিরচিঙ্গা বা দুধ পুরল দেখতে খুব সুন্দর। দেখেন বন্ধুরা এই চিরচিঙ্গাটা গ্রিন কালার আর দেখেন মাঝে মাঝে হোয়াইট কালার, খুব সুন্দর দেখতে। আমি এখানে কাটার নিছি, এই কাটার দিয়ে আমি এই চিরচিঙ্গাটা এরকম করে ছুলাই নিব। তো আপনারা দাও বটি বা চাকু কটারি দিয়েও যে কোনো বস্তু দিয়ে ছুলাই নিতে পারবেন। এই কাটার দিয়ে এরকম করে ছুলাইলে হারে একটু চিরচিঙ্গা যায় না, সাথে খালি খুসাটা এরকম করে উঠে, একদম পাতলা এই খুসাটা দেখেন কাগজের মতন। এরকম করে আমি চিরচিঙ্গাটা ভালো করে ছুলাই নিব। এই চিরচিঙ্গা আর নেসরা নদীর ছোট ছোট চেলা মাছের শুটকি দিয়ে আমি ভাজি বানাবো। তো আপনারা চেলা মাছের শুটকি না থাকলে হাতের কাছে যে কোনো শুটকি থাকলে আরে সেই শুটকি দিয়ে বানাতে পারবেন। চিংড়ি মাছের শুটকি হলে তো আরো দারুণ টেস্টি লাগে। চিংড়ি মাছের শুটকি আছে, গাগলা মাছের শুটকি, ছোট ছোট যে কোনো মাছের শুটকি হলে ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, বাড়িতে একবার বানিয়ে খাইয়ে দেখে কমেন্ট করে জানাবেন। এরকম করে দুই সাইড থেকে একটু কাটে নিব আর এরকম করে মধ্যে একটা পিস করে নিব। দেখেন ভিতরটা খুব সুন্দর। এরকম ছোট ছোট পিস করে আমি এই নেসরা কাটে নিব। দেখেন একদম কোমল, এইরকম কোমল সাইজের নেসরাটা ভালো হয়। একদম কুচি কুচি নেসরাইলে এরকম কুচি কুচি নেসরা ভাজি বানালে তো দারুণ টেস্টি লাগে। আমার নেসরা কাটা হয়েছে, দেখেন কতটা হয়েছে। এই চিরচিঙ্গাও এখন আমি ভালো করে পয়লে নিব। এরকম করে আমি পয়লে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। রিং পিস করে আমি এরকম করে পয়লে নিব। এরকম করে রিং পিস কাটতে নিয়ে তার মধ্যে একটু হাফ করে এরকম করে কাটে নিছি, দেখতেও ভালো লাগে। যে কোনো সবজি কাটার মধ্যে স্বাদ, যদি ভালো করে কাটতে পারেন দেখতে ভালো লাগে, ওই সবজিটা খাইতে দারুণ টেস্টি লাগে। তাই অবশ্যই আপনারা যখন সবজিটা কাটবেন ওইরকম করে কেটে নেবেন, যেন দেখতে ভালো লাগে। আমি দেখেন পরিমাণ মতন এখানে আমি কুচি কুচি করে কাটিয়ে নিয়ে নিছি ভাজি বানানোর জন্য। আর দেখেন আমাদের এখানে কিরকম রোদ উঠছে। আমার রান্নাঘর নাই, আমি যেখানে একটু শ্যামা পাই সেইখানে আমি ভিডিওটা বানাই, রান্নাটা করি। তো দেখেন আমি রোদের মধ্যে কিরকম কষ্ট করে এই ভাজি বানানোর জন্য সব কুচি করে কেটে নিছি। তো এই ভাজি বানানোর সবজি এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। এই ভাজি বানানোর জন্য এই সবজিগুলো আমি জলে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এরকম ছিদ্রওয়ালা গাবলা নিচ্ছি, এই গাবলার মধ্যে উঠাই নিব যাতে একটু জল না থাকে। এরকম করে যাতে নিচ দিয়ে জল খেয়ে পড়ে যায়। চুলায় আগুন জ্বালাই নিছি, এখন আমি কড়াইটা বসাই দিলাম। কড়াই দিয়ে দিব জল। এদিকে জল আমি ভালো করে গরম করে নিছি। দেখেন হাতটা এরকম করে লাগাইতে পারি না, এরকম গরম হয়েছে। তো আমি নামাই নিব। এই গরম জল দিয়ে আমি শুটকি মাছ ধুয়ে নিব। আবার কড়াইটা বসাই দিলাম। এই শুটকি মাছের মধ্যে এখন আমি গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে এরকম করে আমি ভালো করে ধুয়ে নিব।
5-6 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিব, যাতে একটু বালি এই শুটকি মাছের মধ্যে বালি থাকে অনেক, তার জন্য গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। আপনারা যে কোনো শুটকি মাছ যদি রান্না করে খান এরকম করে গরম জল দিয়ে ধুয়ে নেবেন। শুটকি মাছ আমি দেখেন পরিষ্কার করে ধুয়ে নিছি, কিরকম ঝিকঝিক হয়েছে, ঝিকঝিক করতেছে। আমি পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন আমি ভাজবো। কড়াই গরম হয়েছে, এখন দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এদিকে আমি পেঁয়াজ কুচি করে কাটছি আর কাঁচা লঙ্কা কাটে নিছি, এখন আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি হালকা করে ভেজে নিছি, এখন দেবো শুটকি মাছ। এই শুটকি আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ রসুন শুটকি মাছ আমি এরকম করে ভেজে নিছি। দেখেন এই শুটকি মাছটা একটু লাল লাল হয়েছে, এখন আমি এই সবজি দিয়ে দিব। সবজি ভালো করে মিক্স করে নিব এরকম করে। 1/2 চামচ হলদি পাউডার, স্বাদ মতন লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নিব। এই ভাজিটার মধ্যে আমি কোনো বাটা মশলা দিব না। এইখানে দেখলেন হলুদ পাউডার আর দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই কয়টাতে আমার রান্নাটা হবো। আর দিছি একটু লবণ, এইখানে আমার রান্নাটা হবো। আর এখানে জলও ব্যবহার করব না, আর কিছু বাটা মশলাও দিব না। তে আমি ঢাকনা দিব না, এরকম করে হালকা আছে এরকম করে একটু লাড়বো আর ভাজিটা বানিয়ে দিব। আমি ঢাকনা দিই নেই, এরকম করে ভেজে নিতেছি। এরকম করে হালকা করে একটু নাড়া দেই আর হালকা আছে ভেজে নিচ্ছি। দেখেন কিরকম সিদ্ধ হয়েছে। এই ভাজিটা বাজতে আমার 10-12 মিনিট সময় লাগলো। এই ভাজির মধ্যে আমি একটু জল দিই নেই, এমনি সিদ্ধ হয়েছে। দেখেন তাতে একটু জল না থাকে, ওই রকম করে আমি ভাজিটা ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা এই ভাজির থেকে তেল ছাড়ছে কড়াইয়ে, তে ভাজিটা হয়েছে। এখন আমি নামাই নিব, এরকম করে একটা প্লেটে উঠে নিব। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে, রুটি পরোটা পুরির সাথে খাইলেও দারুণ টেস্টি লাগে। কি যে টেস্টি! আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাইয়া খাইয়া কমেন্ট করে জানাবেন যে কিরকম। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। একবার বানাইয়া খাইলে আপনারা কইতে পারবেন যে কিরকম হয়েছে। তে বাড়িতে একবার ট্রাই করে দেখে খাইয়ে কমেন্ট করে আমাদের জানাতে পারেন যে কিরকম হয়েছে এই ভাজিটা। দেখেন কালারটাও খুব সুন্দর, পাহাড়িয়া ধনিয়া পাতা দিছি, সেন্টটাও খুব সুন্দর বার হয়েছে। এই ভাজি এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো, খাইতে যে কি দারুণ টেস্টি লাগবো। দেখেন বন্ধুরা ভাজিটা কত সুন্দর হয়েছে, চিকচিক করতেছে আর সব কিছু সিদ্ধ হয়েছে। কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, আর এইদিকে চিংড়ি মাছের খোসা আমি ভর্তা বানাইছিলাম। তার আগে আমি ভাজিটাই খাই। খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে শুটকি মাছের। বন্ধুরা কি বলবো, গরম গরম ভাতের সাথে খাইতে তো খুব দারুণ টেস্টি লাগছে। চিরচিঙ্গা, নেসরা আর নদীর ছোট ছোট শুটকি মাছের চেলা দারুণ টেস্টি লাগছে। আর চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করছিলাম, আর এইদিকে চিংড়ি মাছের খোসা আমি ভর্তা বানাইছিলাম, খুব টেস্টি লাগছে। আজকে আমি যেরকম করে এই ভাজিটা বানাইছি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই ভাজি গরম গরম রুটি পুরি পরোটা সবকিছুর সাথে পরিবেশন করতে পারবে, খাইতে তো খুব দারুণ টেস্টি লাগছে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্লিজ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।